যখনই ঠান্ডা ঠান্ডা পড়ে তখনই হাজবেন্ডের আবদার থাকে ইলিশ ভাজা আর হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। আর সে আবদার করলে তো আর ফেলা যায় না। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যখনই ঠান্ডা ঠান্ডা হয় তখনই হাজব্যান্ডের ইচ্ছা করে খিচুড়ি খেতে। শুধু হাজব্যান্ডের বলে নয়, পরিবার সবার, এমনকি আমারও খেতে ইচ্ছা করে। আর তাই খিচুড়ি বানাতে চলে আসছি। আর এখানে মসুরের ডাল আর পোলাও চাল নিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ও হ্যাঁ, আর এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া, তারপর দারুচিনি, লবঙ্গ, যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এভাবে হাতে মাখা খিচুড়ি কিন্তু এই প্রথমবারই বানিয়েছি। আগে কখনোই হাতে মাখা খিচুড়ি বানানো হয়নি। আগে মনে করতাম হাতে মেখে খিচুড়ি বানালে হয়তো মজা লাগে না খেতে, কিন্তু প্রথমবারে বিশ্বাস করেন এতটা মজা হয়েছে। হাতে মাখা খিচুড়ি আসলেই অনেক মজার। আর তারপর এই যে হাতে মেখে পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু তেলটা দিয়েছি আমি। যখন মাখিয়েছিলাম তখন তেল দেইনি, কারণ হাতে লেগে যাবে তার কারণে। তারপর মাখানোর পর পানি দেওয়ার পর তেল দিয়েছি। আর এইদিকে পেঁয়াজও শেষ হয়ে গেছে। হাজব্যান্ড পেঁয়াজ নিয়ে আসছে আর হচ্ছে আলু নিয়ে আসছে বাজার করে। আর সেইগুলাই আর কি ডালাতে ঢেলে নিচ্ছিলাম। আর এই যে বড় একটা ইলিশ মাছ আজকে ভিজিয়েছি, এই ইলিশটাই আজকে ভাজি করব। ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। শুনেছি বেগুন কাটার পর পানি দিয়ে না ভেজালে নাকি কালো হয়ে যায়, তাই আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়ি, পিঠা, এই সবগুলোতে কিন্তু আমি ঘি খেতে অনেক পছন্দ করি। আর বিশেষ করে খিচুড়ি, পোলাও, তারপর বিরিয়ানি, এইসবে ঘি দিলে অনেক খেতে মজা হয়। আর তারপরে এই যে বেগুনগুলা আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগালে কিন্তু প্রত্যেকটা গায়ে ঠিক মতো লবণ আর হলুদ লাগবে, তাই আর কি এভাবে হাত দিয়েই লাগিয়ে দিচ্ছিলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতেও কিন্তু খুবই মজার। আর বেগুন ভাজা গরম গরম, এমনিও গরম ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর দেখুন ফাইনালি খিচুড়িটা আমার হয়ে গেছে। আর খিচুড়িটা পারফেক্টভাবেই হয়েছে, মানে কাঁচা কাঁচা থাকেনি। আর এদিকে বেগুন ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনটা এখানে ভাজা হতে থাকুক, এই সুযোগে আমি হচ্ছে মাছটা কেটে নিব। মাছ কাটতে কাটতে আবার বেগুনটা উল্টে দিচ্ছি। এদিকে এসে দেখি হালকা বেশি একটু কালো হয়ে গেছে আর কি। আর করার, সব কাজ একসাথে করতে গেলে এটুকু হতেই পারে। আর যাই হোক, তারপর বেগুনগুলো সুন্দর মতো করে আবার উল্টে দিলাম। দিয়ে তার কিছুক্ষণ পরে এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজার জন্য টিপস হচ্ছে, বেগুন ভাজার সময় যদি বেগুনটা ঢাকা না হয় তাহলে কিন্তু বেগুনের ভিতরে যে চুপচুপ তেল করে, এটা কিন্তু করে না। অতটা বেশি তেল চুষে নেয় না বেগুনে আর কি। আর তারপরে যে মাছটা কাটা হয়ে গেছে, মাছের ভিতরে কিন্তু ডিমও ছিল। আর এখন মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। অনেকে এখানে শুকনা মরিচের গুঁড়াও ইউজ করে, আমি এখানে শুকনা মরিচের গুঁড়া ইউজ করব না। আমার মনে হয় এমনিতেই ইলিশ মাছ অনেক স্বাদ থাকে, এতে আর গুঁড়া মরিচ দেওয়ার কোনোই দরকার নেই। লবণ হলুদ দিয়ে ভাজলে এমনিতেই অনেক মজা হয়। তারপর এই যে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি আমি মাছ। আর বাড়িতে আমরা মাত্র 4 জন মানুষ, মানে আমার ছোট ছেলেটা সহ। আর এখানে 5 পিস মাছ নিয়েছি। আমার হাজব্যান্ডের যেহেতু একটু ডিমালা মাছ বেশি পছন্দ, তার জন্য ডিমালা একটা পেটের মাছও নিয়ে নিয়েছি এখানে। আর এখানে যে বেগুন ভাজাটা, সবগুলো বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে মাছ ভাজার সময় এর মধ্যে শুকনা মরিচও দিয়ে দিয়েছিলাম, একসাথে করে ভাজা হয়ে যাবে আর কি। আমার মতো খিচুড়ির সাথে ঝাল ভর্তা খেতে কে কে পছন্দ করে না? আমার ঝাল ভর্তা তো খুবই পছন্দ। এমনি পান্তা ভাত বা হচ্ছে সাদা ভাত, যে কোনো ভাতের সাথে, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে আমার তো ঝাল ভর্তা খুবই পছন্দ। ঝাল ভর্তা না হলে হয়ই না। আর এদিকে মাছটা আমি আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার এখানে শেষ। এই মাছটা অনেক তাজা ছিল, ভাজার সময় অনেক ঘ্রাণ বের হচ্ছিল। এবছরে যতগুলা ইলিশই খেয়েছি, প্রত্যেকটা ইলিশে অনেক স্বাদ ছিল। খিচুড়ি রান্না শেষ, বেগুন ভাজাও শেষ, আর ইলিশ মাছ ভাজাও শেষ। এদিকে শুকনা চাল ভেজে নিয়েছিলাম, বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ঝালটা ভর্তা করে নিব আর কি। ঝালের বোটাগুলো ছাড়িয়ে হাত দিয়ে একটু ভালো করে ভর্তা ভর্তা করে নিব। তারপর এর ভিতরে লবণ দিব। আগেই নরম দিলে কিন্তু লবণটা গলে নরম নরম হয়ে যাবে আর কি। তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিব অনেকটা সরিষার তেল,
মানে ঝাল ভর্তাতে একটু বেশি সরিষার তেল দিলে খেতে একটু বেশিই মজা লাগে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।